জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। এই মুরাদপুরে তো আমরা 1 ঘন্টার মধ্যে রাস্তাঘাটে ধরে পিটাই দিতে পারি। জনগণের যে দৃষ্টিটাকে অন্যদিকে ফেরানোর জন্য আজকে বিভ্রান্ত করছে সামাজিক যে যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। কাকে দিয়ে করছে? একজন ভুইফোর ডাক্তার ফিরোজকে আমি শুনেছি বলছে, আমি যা কিছু করছি প্রধানমন্ত্রীর নির্দেশেই করছি এবং তিনি সবকিছু জানেন। আমি আজকে এই সভা থেকে স্পষ্ট প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে, এই কথা সত্য কি মিথ্যা তা আপনাকে জানাতে হবে। এবং একই সঙ্গে এই ভয়াবহ উক্তি যদি একজন দেশের একজন মন্ত্রী করতে পারে, তাহলে আপনার সরকারের অবস্থান কি আমরা জানতে চাই। এই যে নারী বিদ্বেষী কথা, আমার বন্ধুদেরকে আমি অনুরোধ করবো, আপনাদের রুখে দাঁড়ানো উচিত। আজকে এই শেখ হাসিনার নেতৃত্বে, এই সরকারের নেতৃত্বে আজকে সেই দেশটি একটি অসভ্য, অশালীন, অমার্জিত একটি দেশে পরিণত হয়েছে। বন্ধুগণ, আধা মন্ত্রীর উল্টাপাল্টা বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ায় আমরা শুনে আসছি। গতকাল যখন তার একটি বক্তব্য আমি দেখছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এই মুরাদটা কই থাকে? এই শুয়োরের বাচ্চা, তোর বাসা কোথায়? তোর মাথা ভাঙ্গা আমরা তোরে ঢাকার মাটিতে তুই থাকস, তুই উল্টা পাল্টা কথা বলস আমাদের নেতার সম্বন্ধে। তারপরে ভাবলাম যে না, তাকে দিয়ে তো আসলে বলানো হচ্ছে আমাদেরকে, আমরা যে আন্দোলনে রয়েছি এই আন্দোলনের থেকে আমাদের লক্ষ্যকে, আমাদের দৃষ্টি ফেরানোর জন্য এইসব কুলাঙ্গার মার্কা লোকজনকে দিয়ে এই সরকার পরিকল্পিতভাবে এইসব উল্টাপাল্টা কথা বলানো হচ্ছে। ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, এই মুরাদপুরে তো আমরা 1 ঘন্টার মধ্যে রাস্তাঘাটে ধরে পিটাই দিতে পারি, কিন্তু আসল লক্ষ্য আমাদের তা না। আমাদের লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করা, যারা জনগণের স্বার্থ রক্ষায় বিন্দুমাত্র কার্পণ্য করবে না এবং কোনো সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। বিএনপির একমাত্র ক্যান্ডিডেট ঢাকা 6 থেকে আমি, আমার বাবা সাদেক হোসেন খোকা, উনি 91 থেকে আজ পর্যন্ত এই সিট ধরে রাখছে। কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। আজকে ব্যক্তি স্বার্থটা বড় না, আমাদের এখন দেশে গণতন্ত্র ফিরে আনতে হবে, ম্যাডামকে জেল থেকে বের করতে হবে, আমাদের দ্বারাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনাকে দেশে আনতে হবে। আমার বাবা সাদেক হোসেন খোকা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন, উনি একজন মুক্তিযোদ্ধা। এই বিজয়ের মাসেও ওনাকে এখন দেশের বাইরে থাকতে হচ্ছে। তো সেই কারণে আমি সবাইকে বলবো, শান্ত থাকেন, ঐক্যের খাতিরে, দেশের খাতিরে আমরা এবার এটাকে মেনে নিলাম। কোনো অসুবিধা নেই, আপনারা কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। পরে রাজনীতি অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, এটা ব্যক্তি স্বার্থের ব্যাপার না। ইনশাল্লাহ আগামীতে আমি আসি, রাজনীতিতে থাকবো, আপনাদের পাশেই থাকবো। না না ভাই, ভালো মেনে নাও ভাই, ঠান্ডা থাকো ভাই। তোমরা আমার দিকে তাকায়, আমার সাথে কথা হয়েছে, আমি কথা বলেছি, ঠিক আছে। অ্যাক্টিং চেয়ারম্যান উনি আমার সাথে কথা বলেছেন, উনি বলেছেন যে এখানে আমাদের বৃহত্তর স্বার্থটাকে বেশি ইম্পর্টেন্ট। ইশরাক, তোমার এখন বুঝে নিতে হবে, তুমি এখন একজন অভিভাবক হিসাবে এই এলাকার, তুমি আমার কথাটা বুঝো। আমি সকল চেষ্টা করেছি, উনি নিজে চেষ্টা করেছেন। আমাদের ম্যাডাম খালেদের জেল থেকে উনি মেসেজ দিয়েছেন যে এখানকার ক্যান্ডিডেট আমি, তারপরেও বিভিন্ন কারণে এটা হয় নাই। আপনারা মেনে নেন, ইনশাল্লাহ আগামীতে তো আরও রাজনীতি করার সুযোগ থাকবে। মূল উদ্দেশ্য কি? ম্যাডামকে বের করা, ভাইকে দেশে আনা, গণতন্ত্র ফিরে আনা, আর ঢাকা 6-এর জন্য আমার বাবাকে দেশে আনা, এর বাইরে চিন্তা করা দরকার। থ্যাংক ইউ। তো সেখানে আমি বলবো যে এলাকাবাসী সহ অন্যান্য যেখানে সবাই শান্ত থাকেন, এটাই শেষ নয়। আমাদের এখন দলের জন্য কাজ করতে হবে, প্রতীকের জন্য কাজ করতে হবে। 300 আসনে প্রার্থী ম্যাডাম বেগম খালেদা জিয়া, অন্য কেউ না, সেটা মনে করে আমরা কাজ করে যাব এবং দলকে জিতানোর জন্য কাজ করব। সেটা আমি আবারও বলছি যে বৃহত্তর স্বার্থের জন্য ব্যক্তি স্বার্থকে অনেক সময় বলি দিতে হয়। আমি বলি দিলাম আমার ব্যক্তি স্বার্থকে। ঐক্য ভাঙ্গনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এই একটি আসনের কারণে, এবং আমাদের
মাননীয় মহাসচিব সহ সবাই সিনিয়র নেতারা সবাই অনেক চেষ্টা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার জন্য এভাবে দাঁড়ানোর জন্য। আমার বাবার প্রতি ওনারা স্মরণ করে আমার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তারপরেও যেহেতু ঐক্য হুমকি মুখে পড়ে যাচ্ছিল সেই কারণে আমি আজকে এটাকে ব্যক্তি স্বার্থকে বলি দিলাম এবং দলীয় সিদ্ধান্তকে মেনে নিলাম।